বেরিয়ে পড়েছি আবার। মিরিক লেক দেখলাম, ওইখানে একটু খাওয়া দাওয়া করছি, টিফিন করেছি, দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই মিরিক রোডটা দার্জিলিং যাওয়ার এই রাস্তা প্রচণ্ড খাড়া এবং সরু, আর ট্রাফিক প্রচণ্ড জ্যাম হচ্ছে। আর আমরা তো আর প্রফেশনাল ড্রাইভার না, আমি আস্তে সুস্তেই চালাচ্ছি, দেখে শুনে চালিয়ে যাচ্ছি। আর চা বাগানগুলো দেখুন, চা বাগান দেখতে দেখতে মনে হচ্ছে না দেখবো না গাড়ি চালাবো, এই জন্য দেখে দেখেই ধীরে সুস্থে আমরা আগিয়ে যাচ্ছি। আর দার্জিলিংয়ের দিকে, দার্জিলিং যেতে আমাদের দেরি হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে গেল, কারণ আমরা এখানে দাঁড়াচ্ছি, যেখানে ভালো লাগছে দাঁড়িয়ে যাচ্ছি, সেই জন্য দেরি হয়ে যাচ্ছে। আর এই সবুজ চিরে মাঝখান দিয়ে রাস্তা যা লাগছে, আমরা তো খুব সুন্দর উপভোগ করছি। আপনারাও দেখুন, এই ভিউ মিস করবেন না, দারুণ ভিউ। আর চোখে দেখে যেটা বোঝা যাবে সেটা এতটা ক্যামেরায় দেখা যাবে না, তাই চলুন আপনারা এনজয় করুন, আমরাও এনজয় করছি রাস্তায়। আর আমি রাস্তাটা একটু দেখাচ্ছি বেশি, কারণ আমি রাস্তাটা দেখাতে পছন্দ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন গাড়ি চালিয়ে এলে কীরকম কী লাগে, কি কতটা টাইম লাগছে, ওই জন্য রাস্তাটাই আমি বেশি দেখাচ্ছি। ভিউটা দেখুন শুধু। অনেকক্ষণ ধরে রাস্তাটাই দেখাচ্ছি, আর চা বাগানটা এত সুন্দর। এটা হচ্ছে গোপালধারা টি স্টে, এটা গোপালধারা টি স্টে, এই যে দেখুন। আর আমরা চা বাগান দেখছি, আপনারাও দেখছেন। আর হ্যাঁ, একটা কথা, আপনারা যদি চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা একটু জানাবেন।
আমরা একটা ভিউটা দেখে দাঁড়ালাম, পাইনের জঙ্গল দেখে। পাইনের জঙ্গলটা দেখে দাঁড়ালাম। একটু ফটো তোলা চলছে, ফটো শ্যুট, এসব ফটো তোলা হচ্ছে। ভিউটা এত সবুজ, একবারে সবুজে সবুজ। পুরো পাইনের জঙ্গল, ভিউটা শুধু দেখুন, শুধু পাইন আর পাইন। আমরা সিভানা ভিউ পয়েন্টের সামনে এসে একটু ভিউ ফটোশ্যুট হচ্ছে, ভিউটা খুব ভালো দেখে দাঁড়িয়ে গেছি আমরা। পুরো পাইনের জঙ্গল, আর সূর্যটা পড়ছে, হালকা হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা সেরকম ঠান্ডা নয়, হালকা হালকা। কিন্তু ঢালতে পারছে নি, খেয়ে নিয়েছে, ভাগটা ছাড়েনি, ভাগটা কিন্তু খেয়ে নিয়েছে। এ যদি মা খেয়ে নেয়, মা তো খেয়ে নিচ্ছে, আমি খেতে পারছি না, কিন্তু ভাগটা খেয়ে নিয়েছে, এখন বলছে ঢালবে ঢালবে, কিন্তু ঢালতে পারছে নি। পাইনের জঙ্গল পুরো। আমরা এখনো হোটেল পৌঁছাতে, দার্জিলিং পৌঁছাতে 1 ঘন্টা 13 মিনিট মতো লাগবে। সীমানা ভিউ পয়েন্টের পাশে এসে গেছি। আর রোডটা তো কন্ডিশন দারুণ, কিন্তু বিরাট খাড়া, আর হচ্ছে প্রচুর শর্ট রাস্তা। রাস্তাটা এত সরু, চালাতে খুব অসুবিধা হচ্ছে। আর ট্রাফিকটা প্রচুর আছে, আমাদের দেরি হয়ে গেছে, যে রাস্তায় এত ট্রাফিক, ধীরে সুস্থে চালিয়ে যেতে হচ্ছে। আর পাহাড়ে তো একটুতেই, আমরা তো আর প্রফেশনাল ড্রাইভার না, ওরা যারা প্রফেশনাল যারে তারা তো ঝুপঝাপ চলে যাচ্ছে, আমি তার আস্তে আস্তে সুস্থেই যাচ্ছি। কি জানি, হ্যাঁ মনে হয় এত বড় নালা হবে না। এখানে রসুন, চায়না রসুন, এখানে একটা ছোট্ট মার্কেট টাইপের আছে, সবজি টবজি বিক্রি করে, সব সবজি আছে। ये पहाड़िया ग्राम, কুকুরটা ডাকছে, দেখো কুকুরটা ডাকছে, দেখ। এই যে চাষ হয়েছে পাহাড়ের গায়ে, যে চাষ হয় না, যে মূলা চাষ, পাহাড়িয়া গ্রাম, একটা ছোট্ট গ্রামটা। আমি একটু পেলাম জায়গাটা, ওই জন্য একটু ছবিটা তুললাম আর তোমাদের সাথেও শেয়ার করছি। আর এগুলো হচ্ছে পাহাড়িয়া বাঁশ। আমি কিন্তু নেপাল বর্ডারে আছে দাঁড়িয়ে, রাস্তার এই পাশটায় আমার নেপাল, আর আমার এই দিকটা, এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার। একটা নেপালের গ্রাম ঘুরে এলাম, আমি ছবিটা তুলেছি, দেখাবো।
কিটা রক গার্ডেনে ওখানে ছিলাম, এরকম জিনিসটা ভাজা খেতে দিচ্ছিল না। হ্যাঁ, এগুলো আগাছা আমাদের ঘরেই। না রে বাবা, এটা সে আগাছা নয়। नेपाल ওইটা नेपाल इधर হচ্ছে इस लोग नेपाल का है आप लोग नेपाल का है हाँ नेपाल का है এরা হচ্ছে নেপালের এই যে এখানে দোকানটা দেখতে পাচ্ছেন এটা সব নেপালের আমরা নেপালে দাঁড়িয়ে আছি ইন্ডিয়া ভারত বর্ডার এই ইন্ডিয়া নেপাল বর্ডার ইন্ডিয়া যা ভারত তাই করে দিচ্ছে। ইন্ডিয়া নেপাল দাঁড়িয়ে আছি এই পাশে আমরা বর্ডারে এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে এই আমার স্ত্রী ওদের চাষ দেখে এলাম এই জলটা কি তো দেখতে বরফ গলে ওটা আমাদের ইন্ডিয়ার জল নেপালে যাচ্ছে না নেপাল থেকে আসছে জলটা ইন্ডিয়ান আনছে। ইন্ডিয়ায় নামছে ওই তো নেপাল থেকে আসছে ইন্ডিয়ায় নামছে এটা ছোট্ট নালার মতো আর এগুলো চাষ হচ্ছে সামনে সীমানা ভিউ পয়েন্টের ঠিক আগেটা ওই একই আর কি বর্ডার আর এগুলো হচ্ছে ফাইন ফরেস্টের এদের এটা থেকে নিয়ে এসছে পাহাড়, এটা পাহাড় দেখতে যাচ্ছে, মনোরঞ্জন করছে। আর গাড়ি থেকে ঘুরতে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে তো। আমার গাড়ি ইন্ডিয়াতে আছে রাস্তার ওই পাশে আর আমরা আছি হচ্ছে আমরা ইন্ডিয়ায় রাস্তাটা না রাস্তাটা পেরিয়ে গেলে ওইদিকে নেপালে আছি হ্যাঁ, এই এইটা হচ্ছে নেপালে চলে গেছে পাসপোর্ট ভিসা কিছু লাগলো না চলো চলো আমরা সীমানা ভিউ পয়েন্টের আগে ওই একটা ছোট্ট গ্রামে দাঁড়ালাম ওইটা নেপালের ওই গ্রামটা ঘুরলাম বিনা পাসপোর্ট ভিসায় ঘুরে আমরা দেখলাম ওখানে ছবি টবি তুললাম গ্রামটাও দেখলাম দেখে আমরা এবারে আগিয়ে যাচ্ছি প্রচণ্ড দেরি হয়ে গেছে দার্জিলিং পৌঁছাতে দেরি হয়ে যাবে সন্ধে হয়ে যেতে পারে এইটা হচ্ছে আমার পাশে যে সীমানা ভিউ পয়েন্ট এখানে দাঁড়াচ্ছি না যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমরা দাঁড়াচ্ছি না আগেই যাচ্ছি কারণ প্রচুর দেরি হয়ে যাবে বলে দার্জিলিং পৌঁছাতে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম দার্জিলিংয়ে এটা হচ্ছে দার্জিলিং ঘুম স্টেশন সবচেয়ে উঁচুতে রেলওয়ে প্ল্যাটফর্ম বা স্টেশন হিমালয়ান রেলওয়ে এইটাই হচ্ছে এশিয়ার সবচেয়ে উঁচু রেল স্টেশন আমরা ঘুম স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি ঘুম স্টেশনে দাঁড়াবো না আসার সময় হয়তো দাঁড়াবো দেখাবো আপনাদিকে এখন দাঁড়াচ্ছি না দেরি হয়ে গেছে তাই বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে আসছে এখান থেকে একটা কিছুটা যেতে হবে দার্জিলিং তাই দার্জিলিংয়ে গিয়ে হোটেলে যাচ্ছি কোন হোটেলে থাকছি আমরা আগে হোটেল বুক করে নিয়েছিলাম সেই হোটেলে উঠবো বেবন রোডে হোটেলটা চলুন আর आवाज दिते रे আমরা এই হোটেলটা অনলাইনে বুক করেছিলাম এই হোটেলটার নাম হচ্ছে পোজি POJE এই হোটেলটা হচ্ছে আমরা অনলাইনে বুক করেছিলাম আমরা বুক করে এটা হচ্ছে বেবন রোড দার্জিলিংয়ে রাস্তার ওপরে পার্কিংও আছে পাশেই সামনেই পার্কিং আর আমার গাড়িটা ওখানে সামনেই রাখা আছে আর এটা রিসেপশনের জায়গাটা খুবই ভালো হোটেলটা আর এখানে বসার জন্য একটা সোফা আছে এই যে এন্ট্রান্সটা এখান দিয়ে ওপরে সিঁড়ি আছে চলুন ওপরে যাওয়া যাক তারপরে আপনাদের রুমের সম্বন্ধে জানিয়ে দেবো আর এখানে ব্লগটাকে শেষ করছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন